থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। পরিবারের পক্ষ থেকে, সুরেন্দ্রের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। যদি আমি বিপদে পড়ে যাই আপনারা দেখবেন, আল্লাহ আপনারা নিশ্চয়ই আমার মনে আছে, আমার মনে এই ভরসা আছে যে আমার এলাকাবাসী ফরিদগঞ্জবাসী আমাকে কোনো প্রয়োজন হলে হেল্প করবে ইনশাআল্লাহ। তারপরে আমি অতীতে হই নাই, এখনো হইতেছি না, আগামী দিনে হব না। এই কথা আপনাদেরকে বলতেছি। আমার বাপ মার কবরস্থান এখানে বেশি কাছাকাছি। আমি এমন কাজ করব না আপনারা যেই কাজে আমাকে কোনো খারাপ কথা বলতে পারেন। আমার বাপ মা শুনে কষ্ট পায়, আমার দাদা দাদি নানা নানি শুনে কষ্ট পায়, আমার মুরব্বিয়ানরা কষ্ট পায়, আমার দল কষ্ট পায়, এরকম কাজ করব না ইনশাআল্লাহ। মানুষ যত কোথায় বলুক আর না বলে, অনেকে বলে দুই একজন লোকে কি এটা বলে প্রার্থী পরিবর্তন। আরে প্রার্থী পরিবর্তন আমি জোর করি কোনোদিনই আনছিনি। প্রার্থী পরিবর্তন এটা আল্লাহর তরফ থেকে হয়েছে, এটা আমাদের নেতাদের তরফ থেকে হয়েছে। এটা কি আমার মনে হয় 2018 সালে প্রথম দিকে কিছুটা হয়েছিল। আমি বলছি ধানের যে এখানে আছে আপনারা সেখানে চলে যাবেন, এই কথাটা আমি বলছি, এই মাঠেই বলছিলাম। এটা কি মিথ্যা কথা? তাহলে এত কথা কেন? শেখ জিয়া যারা দল করে, বেগম খালেদা যারা দল করে, তারেক জিয়া যারা দল করে, তারা ঐক্যবদ্ধ। ধানের শীষ ছাড়া কোনো কিছু বুঝবে না, তাদেরকে বেঁধে রেখে ঘরে রাখতে পারবে না। আমি একটু আগে এক জায়গায় গেছিলাম, একজন রুগী দেখার জন্য গেছিলাম, খুব মুমূর্ষু রুগী দেখার জন্য গেছিলাম। ওখানে যার কাছে দেখছি কোনো রকম লুপে ডুবে গেছি, তারপরে ফাঁকে দিন দেখা বেলায় এই বাড়ি জোর করে কথা বলে, যার জন্য আসলে আমার এখানে আসতে একটু দেরি হয়েছে। কিন্তু আমি তারপরও আমি মানুষের মনের ভাষা বুঝি, চেহারা দেখে তাদের কথা বুঝি, তারা কি করতে চায়। এই ফরিদগঞ্জের মানুষ অন্তত তারেক জিয়াকে ভালোবাসে, বেগম জিয়াকে ভালোবাসে, শহীদ জিয়ার দলকে ভালোবাসে, জাতীয়বাদী দলকে ভালোবাসে। এর বিকল্প কোন রকম কোনো কিছু নাই। একজন ভদ্রলোক ভালো মানুষকে দানের ছোঁয়া দিয়ে ফরিদগঞ্জে পাঠিয়েছে। আমরা দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে দানের ছোঁয়া মার্কায় ভোট দিয়ে আজকের প্রধান অতিথি জনাব লায়ন হাবিবকে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠাবো। কি চান আপনারা? এই এলাকার গর্ব লায়ন হাবিব সাহেব আমাদের ভাই, তিনি ভোটে আসছেন ধানের শীষ প্রতীক দিয়ে। এশিয়া মহাদেশে বৃহত্তম দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তাকেই সম্মান করেছে, তাকেই মনোনীত করেছে। তাহলে আপনারাকে সম্মানিত করতে হবে বাড়ি বাড়ি গিয়ে, এবং মা বোনেরা ভোট কেন্দ্রে যেতে হবে। আমরা লক্ষ্য করছি অতীতে এই এলাকার মা বোনেরা ভোট কেন্দ্রে যায় নাই। আগামী সামনে যে জাতীয় সংসদ নির্বাচন হবে, আপনারা কি ভোট কেন্দ্রে যাবেন? আপনারা কি যাবেন? তাহলে আমরা আমাদের স্ত্রী, আমরা আমাদের বোন, আমরা আমাদের মা, সকলকে আমরা কেন্দ্রে পাঠানোর জন্য উদ্বুদ্ধ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলাকে তাদের প্রতীকের ভাব হিসাবে আমাদের ফরিদগঞ্জের বাড়িতে আবার পাঠায়। তিনি অতীতে 2008 সালে নির্বাচিত হয়ে যেভাবে আমাদের ফরিদগঞ্জকে সাজিয়েছেন, সামনের দিনগুলোতে সেইভাবে যেন সংসদ সদস্য হিসাবে সংসদে গিয়ে আমাদের এই ফরিদগঞ্জকে উন্নয়ন করতে পারেন, সেজন্য কোনো কিছুই নাই। আজকে আমাদের বক্তব্যে এখানে আমাদের প্রধান অতিথি এবং